কনিষ্ঠ কখনো রাজা হতে পারে না। জ্যেষ্ঠ থাকিতে কনিষ্ঠ কখনো রাজা হতে পারে না। তাই বলছি ভাই, পাপের কথা বলো না। আমি তোমার বড় ভাই, আমি তোমার দাদা, আমি হব বনের রাজা। বলেছে দাদা, তোমার থেকে আমার শক্তি বেশি, আমি আকারে বড়, তাহলে শক্তি বেশি, আকারে বড়, আমি তো বনের রাজা হব। বলছে না, এটা হয় না। বলছে হতে হবে। দুটি ভাই দ্বন্দ্ব হয়েছে, আমাদের ভাইদের মধ্যে দ্বন্দ্ব হলো। ছোট ভাই ডাক দিয়ে বলল, দাদা আমি রাজা হব না, তুমি যে বড়, এই বড়র প্রমাণ আমাকে করে দিতে হবে। এই যে প্রমাণ, তুমি বলছো আমি বড় ভাই, এই বড়র প্রমাণ করতে হবে। তার জন্য কি প্রমাণ করতে হবে? 1 লক্ষ যোজন সূর্য লোক, এই মর্তলোক থেকে 1 লক্ষ যোজন সূর্য লোক। তুমি এবং আমি এই মর্তলোক থেকে রওনা হব সূর্যলোকে। যে অগ্রভাগে সূর্যলোকে গিয়ে সূর্যলোক থেকে আবার ফিরে আসবে, সে হবে এই বনের রাজা। সে হবে এই বনের রাজা। আমি সম্পাতি ডাক দিয়ে বললাম, জটাউ রে, ও ভাই, আমি একাধিকবার সূর্যলোকে যাতায়াত করেছি, তুমি আমার ছোট ভাই, সূর্যের কঠিন তাপ তুমি সইতে পারবে না ভাই। কথাগুলো বোঝেন। সে শক্তির বড়াই করছে, আর বড় দাদা তাকে বুঝাচ্ছে আমার শক্তি আছে। বলছে তুমি ওই সূর্যের তাপ, ওই কঠিন তাপ সইতে পারবে না ভাই। আমি একাধিকবার যাতায়াত করেছি সূর্যলোকে, তুমি এখনো যাওনি, তাই এমনটি তুমি করো না। বলছে দাদা, আমি কোনো কথা শুনতে চাই না, আমি ওই সূর্যলোকে যাব এবং যে অগ্রভাগে গিয়ে ফিরে আসবে সে হবে এই বনের রাজা। আমি আমার ভাইয়ের কথায় রাজি হলাম। দুটো ভাই রওনা হলাম, পাকশাট মারি দু ভাই করিলাম গমন। সূর্যলোকে যেতে না যেতে 100 যোজন যাইবার পরে আমার ভাই বলছে, 1000 যোজন যাইবার পরে আমার ভাই ডেকে বলছে, ও দাদা আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি মনে হয় আর যেতে পারবো না। তো 1 লক্ষ যোজন দূরত্ব, 1000 যোজন যাইবার পরে ছোট ভাই ডাক দিয়ে বলছে, আমার এই বিশাল দেহ নিয়ে আমি মনে হয় আর যেতে পারবো না দাদা, আমি ফিরে যাব। বড় দাদা বলছে, ও জটাউ, বড় দাদা বলছে, জটাউ রে, তোমার সাধ ছিল যে তুমি সূর্যলোকে যাবে, আমি তোমাকে সূর্যলোকে নিয়ে যাব, আমি তোমার দাদা। তোমার বাসনা ছিল যে তুমি সূর্যলোকে যাবে, তাই আমি তোমাকে সূর্যলোকে নিয়ে যাব। আমার ভাইকে বোঝানোর জন্য একটা পদ দ্বারা আমার ভাই জটাউকে আমি ধারণ করেছি। আমি যখন পদ দ্বারা ধারণ করে ধীরে ধীরে সূর্যলোকে গমন করেছি, ওই সূর্যলোকে যেতে না যেতে সূর্যের তাপে আমার যে অহংকার ছিল, ভাইকে বোঝানোর জন্য ওই অহংকারে সূর্যের তাপে আমার 2টি ডানা পুড়ে যায়। সূর্যের তাপে যখন আমার 2টি ডানা পুড়ে গেল, আমি চোখের জল ছেড়ে ডাক দিয়ে বললাম, ভাই আর মর্তলোকে ফিরে যাবার মতো আমার অবস্থান নাই। জটাউ রে, ও জটাউ, আমি যে আর ওই মর্তলোকে যেতে পারবো না, কারণ আমার 2টি ডানা পুড়ে গিয়েছে। তোমাকে রক্ষা করতে গিয়ে ওই সূর্যের তাপ আমি জানি যদি তোমার অঙ্গে লাগে তাহলে তোমার কষ্ট হবে। এ হলো ভাই। ও জটাউ, তোমাকে রক্ষা করতে গিয়ে আমার 2টো ডানা পুড়ে গেছে ভাই, আর আমার যাওয়ার উপায় নেই।
আমি তখন বুঝেছিলাম জগতে দাদা কেমন হয়। মানে জটায়ু বুঝেছিল, বলেছিল ও দাদা, জটায়ু বলেছিল দাদা আমি রাজা হতে চাই না, আমি রাজা হব না। এখন আমার মন বলছে কেমন করে তোমাকে নিয়ে যাব। ও দাদা আমি ঊর্ধ্বগামী হতে পারিনি, কিন্তু নিম্নগামী হতে পারবো। ঊর্ধ্বগামী আমি হতে পারিনি, নিম্নগামী হতে পারবো। ও দাদা আমারই পদ দ্বারা তোমাকে ধারণ করে আমি ওই মর্ত্যলোকে নিয়ে যাব। আমার ছোট ভাই জটায়ু একটা পদ দ্বারা আমাকে ধারণ করে ধীরে ধীরে যখন নিম্নগামী হচ্ছে, ঠিক মতো অবস্থায় দেখতে পাই একখানা রথ ঘুরপাক খেতে খেতে নিম্নমুখী হচ্ছে। একখানা রথ যখন ঘুরপাক খেতে খেতে নিম্নগামী হয়, এহেন দৃশ্যকে দর্শন করে আমি বলিলাম জটায়ুর নিকটে তখন, একবার তাকিয়ে দেখো জটায়ু আমার মতো না জানি কোনো একজন বিপদে পড়েছে। শূন্য হতে রথখানা ঘুরপাক খেতে খেতে নিম্নগামী হচ্ছে। যদি পারো ও জটায়ু আর একটা উপকার করো, এই মুহূর্তে একটা পদ দ্বারা ওই রথখানাকে ধারণ তুমি করো। আমার ভাই জটায়ু ছুটে গিয়ে ওই ঝুলে পড়া রথখানাকে আর একটা পদ দ্বারা ধারণ করেছিল। দুটো পদে, এক পদে আমি আর এক পদে রথখানা ছিল। এমনি ভাবে যখন নিম্নগামী হয়, আমি নিচে থেকে দেখিলাম রথের মধ্যে রাজা দশরথ বসে রয়। ওই রথের মধ্যে রাজা দশরথকে দর্শন করি জটায়ুকে ডাক দিয়ে বলেছি, ও জটায়ু কার রথ তুমি ভেবে দেখেছ কি? এই রথের মধ্যে অযোধ্যার রাজা সেই দশরথ বসে রয়েছে। তুমি নিচে নামিয়ে দিলে দশরথ তোমাকে বরদান করিবে। ওই দশরথ যখন তোমাকে বরদান করতে চাহিবে, তুমি তখন দুটো বর রাজার কাছ থেকে চেয়ে নেবে। ভাই যে উপকার তুমি করছো, এই উপকারের জন্য রাজা দশরথ তোমাকে বরদান করবে। যখন তুমি নিম্নে নামিয়ে দেবে তখন ওই দশরথ প্রাণ বাঁচানোর জন্য বলবে, বলো পাখি তুমি কি বর চাও? ও ভাই তুমি এমন বর চাইবে, কি বর চাইবে জানো ভাই? সেদিন তখন তুমি ওই ধনরত্ন চাইবে না, কারণ ওই ধনরত্ন তোমার সঙ্গের সাথী হবে না ভাই। অনেকেই শ্মশানে এসেছি। ও ভাই তুমি কি চাইবে জানো? ওই বর দিতে চাইলে তুমি বর চাইবে যেদিন এই প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন যেন আপনার প্রথম পুত্রের হাতের জল এবং অনল আমার ভাগ্যে ঘটে। কেন? প্রথম পুত্রের জল এবং অনল যদি ভাগ্যে ঘটে, ওই অনলে ওই জলে অবশ্যই এ দেহ ধন্য হতে পারে। তাই তো যখন ধীরে ধীরে নিম্নগামী করে মৃত্তিকায় নামিয়ে দিল, দশরথ ডাক দিয়ে জটায়ুকে বলে, বলো পাখি তুমি কি বর চাও, আজ দেব তোমাকে। আমার ভাই জটায়ু বলেছে, মহারাজ যদি বর দিতে হয় আপনার প্রথম পুত্রের হাতের জল এবং অনল যেন পাই। যদি বর দিতে হয়
তাহলে এই বরটি আমি চাই। যদি বর দিতে হয় তাহলে এমন বর দিতে হবে আমি যেন জল এবং অনল পাই। রাজা দশরথ বলেছিল, ও পাখি, তুমি যে আমার প্রথম পুত্রের হাতের জল এবং অনল দাবি করছো, আমি একে একে 749 বিবাহ করেছি, আমার কোনো পুত্র নেই, আমি কেমন করে তোমাকে বর দেব? এই বর তো কখনো তোমার সঠিক হবে না, কর্মে আসবে না। বলেছে, দাদা এইবার কি করব? আমি সম্পত্তি বলেছিলাম, বলে দে ভাই, আজ নেই, যদি কোনোদিন পুত্র আসে সেদিন যেন পুত্রের হাতের জল এবং অনল পাই। বলেছিল মহারাজ, আজ পুত্র নেই, কিন্তু কোনোদিন যদি অযোধ্যা নগরীতে আপনার পুত্র আসে তাহলে প্রথম পুত্রের হাতের জল এবং অনল যেন পাই। দশরথ রাজা আনন্দ ভরে ডাক দিয়ে বলেছে, যদি কোনোদিন আমার অযোধ্যা নগরে আমার পুত্র আসে, আমি আমার পুত্রের হাতের জল এবং অনল চাই না, আমি তোমাকে বরদান করি, আশীর্বাদ করি, আমার প্রথম পুত্রের হাতের জল এবং অনল যেন তোমার কর্মে লাগে। আমার ভাগ্যে হোক আর না হোক তাতে দুঃখ নেই, কিন্তু তোমার ভাগ্যে যেন হয়। এই জন্য দশরথ রাজা রাম লক্ষণের এবং রাম লক্ষণের হাতের, ওরা জুটিতে জন্ম হয়েছে, দশরথ রাজা সেই অগ্নি সেই জল লাভ করতে পারেননি, পেয়েছিল কে? এই জটাউ। কখন? যখন মা সীতাকে বাঁচানোর জন্য ছুটে যায়, ডানা কেটে যখন পড়েছিল, তখন রামচন্দ্রের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, ওই রামচন্দ্র যখন জল দিয়েছিল, জটাউ যখন প্রাণ রাখে নিজ করে তার দাহন করেছিল। এটাই হলো আশীর্বাদ, এই জটাউ পেয়েছিল। তাই তো আমার ভাই কোথায় আছে আমি জানি না, কিন্তু আমি এখানে পড়ে আছি, আমার ভাই আমাকে ছেড়ে চলে গিয়েছে, এখানে পড়ে পড়ে আমি সূর্যদেবের ধ্যান করছি। যে সূর্যদেব আমার দুটি পাখনা পুড়িয়ে দিয়েছে, আমি ওই সূর্যদেবের ধ্যান করে করে, সূর্যদেব যখন সন্তুষ্ট হয়ে ছুটে এসে আমাকে বলেছিল ডেকে, সম্পাতি বলো তুমি কি বর চাও? আমি বলেছিলাম, সূর্যদেব, ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে আমি আপনার কোপে দুটি পাখনাকে হারিয়ে ফেলেছি। এমন কি কর্ম আছে যে কর্ম করিলে এই পুড়ে যাওয়া পাখা আবার আমি ফিরে পেতে পারি, অপরাধ হইতে মুক্তি পেতে পারি? সূর্যদেব আশীর্বাদ করেছিল, যেদিন রামের ভক্তের পরশ, রাম ভক্তের পদধূলি, রাম ভক্তের সঙ্গে সঙ্গ করতে পারবে, সেদিন হারিয়ে যাওয়া পাখা আবার ফিরে পাবে। আজকে আমার মন বলছে, মহাশ্মশানে মুক্তির জন্য এসেছেন আপনারা, আমরা সকলে। এ মুক্তি পেতে হলে ভক্ত ভক্তার চরণ ধুলি লাগবে। তাই বলেছিল ওই সম্পত্তি ডেকে, হে রাম ভক্তগণ, যদি তোমরা কৃপা করি আমাকে চরণ ধুলি করো দান, ওই চরণ ধুলির পরশে তাহলে পাপ হইতে মুক্তি লাভ করতে পারি, মুক্তি পেতে পারি। তাই ডেকে ডেকে বলছি, মুক্তির জন্য কি বলছি? বলছি, দাও দাও আমায় চরণ ধুলি,
আমার মানব জনম আমি ধন্য করে যাই, সাধু সফল আমি করে যাই। যখন রাম ভক্তকে ডাকে দিয়ে আলিঙ্গন করছে, প্রমাণ থেকে যায় ভক্ত দর্শনে মনের ময়লা যায়। পরশ করলে হয় পাপ মুক্তি প্রেম বরিশন, আজ পাপ হইতে মুক্তি পেল ওই পাখির দুটি ডানা আবার ফিরে পেল। সম্পত্তি যখন দুটি ডানা ফিরে পেল, নয়নের জলে আনন্দ আনন্দে সকল ভক্তকে আলিঙ্গন করিল। নূতন জীবনে পেয়ে নূতন পাখা পেয়ে ভক্ত সঙ্গ করে যখন আনন্দে অশ্রু প্রবাহিত হয়, এদিকে একমাত্র পুত্র সম্পত্তির সে যে সুপার্শ্ব নামে রয়। সম্পত্তির এক পুত্র সুপার্শ্ব যে পিতার মুখে আহার দেবার জন্যে দূরে গিয়েছিল ছুটে আহারেরই কারণে। সম্পত্তির একমাত্র পুত্র সুপার্শ্ব পিতার মুখে অন্ন প্রসাদ দেবার জন্য যখন ছুটে গিয়েছে অদূরে, অদূরে গিয়ে পিতার জন্য খোরাক এনে, এই যে সন্তান কেন কামনা করে, একটা পুত্র কেন সন্তান কামনা করে, একটা পিতা কেন পুত্রের কামনা করে, একটা পিতা কেন সন্তানের কামনা করে। পিতা যখন চলতে পারে না, পিতা যখন বলতে পারে না, ওই পুত্র তখন পিতার একজন বন্ধু হয়, একখানা যষ্টি হয়। কারণ ওই পুত্র অদূর থেকে খোরাক এনে পিতার মুখে খোরাক তুলে দেয়। পিতা যখন চলতে পারে না, তখন পিতার হাত ধরে পথ পরিচালনা করে। এই সেই পিতা যে পিতাকে খোরাক দেবার জন্য সুপার্শ্ব গিয়েছিল অদূরে, মুখে খোরাক নিয়ে যখন ছুটে এসে দেখতে পায় অগণিত ভল্লুক বানর পিতার পৃষ্ঠ পরে নৃত্যে মাতোয়ারা হয়ে রয়, সকলে নৃত্য করছে। পিতার পৃষ্ঠ পরে যখন ভল্লুক বানরগণ নৃত্য করে, সুপার্শ্ব ক্রোধ ভরে পিতাকে অপমান করছে, পিতাকে এরা পদতলে রাখছে। এটা ঘৃণা চোখে দেখে ক্রোধ ভরে ছুটে এসে বলেছে ডেকে, পিতা, ওগো পিতা, আপনি আদেশ করুন। আপনি আদেশ করবার মাত্র এর একজনকে ধরে ধরে আমি শুধু গিলে ফেলবো। কেন কেন আপনার সঙ্গে এত বড় দুর্ব্যবহার? ডাক দিয়ে বলছে, সুপার্শ্ব, ওগো পুত্র, ক্রোধকে সম্বরণ করো, আমার নিকটে ছুটে আসো। ওগো পুত্র, একটিবার তাকিয়ে দেখো, আমার হারিয়ে যাওয়া পাখা আবার ফিরে পেয়েছি। ও পুত্র, যে পাখা আমার হারিয়ে গিয়েছিল, আমি আবার সেই পাখা ফিরে পেয়েছি। কেন জানো? এই সব ভক্তের কারণে। তুমি যাদেরকে আমার শত্রু বলে মনে করছো, এরা কেউ আমার শত্রু নয়,
এরা সেই ভগবান শ্রীরামের পরম ভক্ত, যে রাম ভক্তের পরশে, যে রাম ভক্তের পদধূলিতে আমি প্রাণ পেয়েছি ফিরে, পুনরায় নূতন জীবন আমি পেয়েছি, এই পাখা পেয়েছি। যদি পারো তাহলে ভক্তের কল্যাণে কিছু কর্ম করো। এরা আমার ক্ষতির জন্য আসেনি। পিতার এই পুড়ে যাওয়া পাখাকে দর্শন করে আনন্দ ভরে ডাক দিয়ে বলেছে, পিতা কি এমন কর্ম করতে পারি এনাদের জন্য? বলছে এরা যাবে মা জানকীর খোঁজে, সীতা অন্বেষণে যাবে। যদি পারো তাহলে সম্মুখে রয়েছে সেই বিশাল সাগর, সাগর পারে লঙ্কা। হয়তো মা জানকী লঙ্কায় থাকলেও থাকতে পারে, তাই তুমি যদি পারো তোমার পাখনার উপরে এই সব ভক্তদেরকে এই সাগরকে পার করে দেওয়ার ব্যবস্থা করতে পারো। হনুমান ডাক দিয়ে বলেছে, আমরা রামের ভক্ত, রাম কার্যে এসেছি, আর রাম কার্যে এসে আমরা অপরের সহযোগিতা কামনা করতে পারি না। আমরা অন্যের সাহায্যে ওই সাগর পার হতে পারবো না। আমরা এসেছি, আমরা যাব, গিয়ে দেখি মায়ের সন্ধান করতে পারি নাকি। আজ ভক্ত পরশে একটা পাখি তার হারিয়ে যাওয়া দুটো ডানাকে পেয়েছিল ফিরে, পাপ থেকে হয়েছিল মুক্তি। আজকে আপনাদের কাছে বলি, আপনারা অগণিত রামভক্ত ভক্তিমতী মায়েরা মায়ের পূজায় এসেছেন। আপনাদের অনেকের পূর্বপুরুষ এই মাটিতে ঘুমিয়ে আছে। দেখলাম অনেকে একটা আগরবাতি ধরাইয়ে, একটা মোমবাতি ধরাইয়ে, বিভিন্ন জন প্রদীপ প্রজ্বলিত করে আজকে প্রদক্ষিণ করছেন। সেই পূর্বপুরুষের ভিটামাটির উপরে আপনারা প্রসাদ দিয়েছেন, দেখলাম আমি ঘুরে ঘুরে দেখলাম দিয়েছেন। তাহলে এইখানে বসে একটিবার সকলে দুটি হাত প্রসারিত করে বলুন, আমাদের পূর্বপুরুষের যেন কল্যাণ হয়, সকল রাম ভক্ত ভক্তার কল্যাণে এই মাটিতে যারা ঘুমিয়ে আছে সকলের যেন কল্যাণ হয়, সকলের যেন মঙ্গল হয়। ওই আত্মাগুলো যেন সঠিক স্থানে জায়গা দখল করতে পারে, সকলের যেন কল্যাণ হয়। এই মধুমাখা রাম নাম গুণ কীর্তনে আপনাদের মতো ভক্ত ভক্তার চরণ ধুলিতে এই আত্মাগুলি আজ মুক্তি পেয়ে সেই বৈকুণ্ঠ ধামে যাবে। তাই তো আজকে রয়েছে অনেকের বাড়িতে বৃদ্ধা শাশুড়ি, ছোট অনেকের বাড়িতে রয়েছে বৃদ্ধা শাশুড়ি, যে শাশুড়িকে রেখে এই মায়ের পূজায় এসেছেন ছুটে। অনেকের বাড়িতে রয়েছে বৃদ্ধ শ্বশুর, অনেকের বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, অনেকের বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা, অনেকের বাড়িতে রয়েছে সেই স্বামী, অনেকের বাড়িতে রয়েছে বধূ, রয়েছে ছেলে মেয়েরা। যতটুকুন সময় থাকবো নীরবে অন্তত ভগবানের কাছে প্রার্থনা করব, যারা আমাদের ওই ঘর প্রহরী হয়ে পাহারা দিচ্ছে, এই ঘরটাকে পাহারা দেবার জন্য যেমন ছুটে এসেছি, আর ওই ঘর পাহারায় যারা আছে, হে ভগবান তাদের সকলের যেন কল্যাণ হয়। আমার একার কল্যাণ হোক এ কথা বলবো না, বলবো সকলের যেন কল্যাণ হয়। তাই তো এ কথা বলি, আজ সীতা অন্বেষণে ছুটে চলছে কেমন করি। কথা হতে তিনজন করিল গম, খুব চেঞ্জ করে ফেলাইছো। সাগর মুখে গিয়ে তারা দিল দর্শন। এই জন্য বলি বারবার, ধুয়া কখনো চেঞ্জ করা যায় না, ধুয়া চেঞ্জ করলে আবার জায়গায় আসতে হয়। সাগর কূলে গিয়ে তারা দিল দর্শন, সাগরের কূলে গিয়ে পর্বত দেখে, সাগর কূলে পর্বত, পর্বত দেখে, বিশাল সাগর দেখে ভল্লুক বানরগণ যারা ছিল, হনুমান জাম্বুমান, সকলে ভয়ে ভীত হলো। সাগর কূলে গিয়ে ভয়ে ভীত হয়েছে। কেউ কেউ বলছে, ভাই আমি ভেবেছিলাম ওই সাগর বুঝি একটা ছোট্ট খালের ন্যায়, আমি এপার থেকে লাফ দেবো তো ওপারে গিয়ে টুপ করে পড়বো, কিন্তু এ দেখলাম তা নয়। এ তো বিশাল সাগর, এর কোনো কূল নেই, এর কোনো কিনারা নেই। এত বড় সাগর আমি পার হব কেমন করে? আবার কেউ বলছে, আমি ভেবেছিলাম একটা বিলের ন্যায়ই বা হবে, মানে আপনাদের এখানে কি বলে বিল, বড় বিল, এরকমই বা হবে, কিন্তু তার থেকেও বড়, এর কোনো কুল কিনারা নেই, তা কেমন করে পার হব, যাব কি করে?
সবাই যখন ভয়ে ভীত হচ্ছে, হনুমান ছিল বুদ্ধিমান, ডাক দিয়ে জাম্বুমানকে বলছে, খুড়ো, ঠাকুর খুড়ো। বলছে হনুমান, বলছে ও খুড়ো, আমরা সবাই ভয় পাচ্ছি, এই সাগর পার হতে পারবো কিনা। এই সাগরের কাছে আমাদের বসবাস করতে হবে। সাগর দেখতে দেখতে যখন আমাদের ভয় কেটে যাবে, তখন আমরা সাগর পার হতে পারবো। তা কেমন করে? বলছে খুড়ো, আমরা এই পর্বতে থাকবো, এই সাগরের জলে স্নান করব, আর এই বৃক্ষের ফল সেবা করব। এই বৃক্ষের ফল, সাগরের জল, এটাকে খেলা করতে করতে এক সময় সাগরের ভয় আমাদের থাকবে না। যখন সাগরের ভয় থাকবে না, তখন আমরা ওপারে যেতে পারবো। জাম্বুমান বলছে এটা হলেও হতে পারে। তো ওখানে 25 দিন গত হয়েছে। একে একে ওই সাগর পারে যখন 25 দিন গত হয়, ডাক দিয়ে 25 দিন যখন গত হলো, ডাক দিয়ে হনুমান বলল, ও খুড়ো, সময় বেঁধে দিয়েছে 30 দিন, তার গত হয়েছে 25 দিন, বাকি আছে 5। তাই 5 দিনে কেমন করে আমরা সাগর পার হব? আর থাকা যাবে না, কারণ সাগর পার হয়ে মাকে খুঁজে আবার খবর দিতে হবে আমাদের মহারাজকে। তাই বলছে খুড়ো, আর বসে থাকা যাবে না, কেমন করে সাগর পার হওয়া যায় তাই খোঁজ নিতে হবে। যখন এ কথা বলেছিল, তাই সাগরের পারে দাঁড়িয়ে হনুমান ডেকে ডেকে বলল, কি বলল? সাগর পারে কে যাবি রে ভব পারে, সাগর পারে যাবি রে, যাবি রে, ও ও ধীরে ভব পারে কে যাবি রে, সর্বগ্রে বলে সেই রাজার ভান্ডারি, সাগর পারে কে কে যাবি। 10 যোজন সাগর আমি লঙ্ঘিবারে পারি, সাগর পারে কে কে যাবি। রাজার ভান্ডারী বলছে, আমি 10 যোজন সাগর পার হতে পারি। তা 10 যোজন সাগর হলো 100 যোজন, সাগরের দূরত্ব হলো 100 যোজন, আমি যেতে পারি 10 যোজন। ও বাবু, 90 যোজন কি হবে? আমি এখান থেকে লাফ দিয়ে ওই খালের মধ্যে পড়লাম মাঝখানে, তাহলে কি হবে? সাগরে কি কি থাকে? হাঙর থাকে, কুমির থাকে, তাই না বাবা? তা ডাক দিয়ে বলছে, তুই যে ওইখানে গিয়ে পড়বি, এরপরে বলছে এরপরে বোঝো নেই, ওখানে তো কুমির ওত পেতে আছে, আমি গিয়ে যখন পড়বো কুমির আমাকে টপ করে ধরে ফেলবে, আর আমার সবকিছু হয়ে যাবে। বলছে এর বেশি আমি পারি না। তো কি বলবো? যেটা পারি আমি সেইটা বলছি। আর স্বরূপ বাহানর বলে আমি শুনো সর্বজন,